রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, সলফে সালেহিন, চার ইমাম, আইম্মে মুজতাহিদ কেরাম, তাদের সকলের জীবনের একটা সুন্নত ছিল। সেটা হলো যে তাদের প্রত্যেকের জীবনেই পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক এই চার ধরনের চাপ আসতো। চার ধরনের বাধা বিপত্তি, বালা মুসিবত তাদেরকে ফেস করতে হতো। এটা একটা নববী সুন্নত। তো এই সুন্নত যদি আপনার জীবনেও না আসে তাহলে বুঝে নিতে হবে আপনি দুটো পথের একটাতে আছেন। এক, আপনি শৈথিল্যতাবাদী ইসলাম চর্চা করছেন, যে ইসলাম গোল আলুর মতো সব তরকারিতেই চলে। অথবা আপনি আল্লাহ পাকের বিশেষ রহমত প্রাপ্ত একজন বান্দা, যাকে আল্লাহ পাক খুব বেশি নিরাপত্তায় রেখেছেন। ঠিক আছে? তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হকের পথের অনুসারী যারা, তাদের বালা মুসিবত, বিপদ আপদ, পরীক্ষা, এগুলো আমৃত্যু কখনো শেষ হয় না। এটা চলতে থাকবে। এটাই দুনিয়ার জীবন, এটাই হক ও বাতিলের মানদণ্ড, এবং এর পরবর্তী যে ফলাফল এটা এই পরীক্ষার উপর নির্ভর করে। আদম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছে। আপনারা তো হিস্ট্রি জানেন, ইবলিসের সেই ঘটনা। পরীক্ষা দিতে হয়েছে এবং এই দুনিয়াতেও তাকে দীর্ঘ সময় পরীক্ষা দিতে হয়েছে। নূহ আলাইহিস সালামকেও দিতে হয়েছে, সালেহ আলাইহিস সালামকে দিতে হয়েছে, তারপরে নবী মুসা আলাইহিস সালামকে আরো কঠিন পরীক্ষা দিতে হয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, শুআইব আলাইহিস সালামকে দিতে হয়েছে, ইউশা বিন নুনকে দিতে হয়েছে, নবী ঈসা ইবনে মারইয়ামকে দিতে হয়েছে। প্রত্যেক নবী রাসূল, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর দিতে হয়েছে। কত বছর? 23 বছর। আমরা তো সবাই সিরাত খুব একটা পড়ি না। আমরা এখন দিনের যে জ্ঞান অর্জনের মাধ্যম, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক আর ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে আর কি। এই কারণেই আপনারা দিনের সঠিক জ্ঞানটা পাচ্ছেন না। ফেসবুক, ইউটিউবে অনেক লেকচার আসতে পারে, অনেক বড় বড় স্কলারদের লেকচারও থাকতে পারে, তবে ওই 10% মধুর সাথে এখানে 90% বিষ থাকে। এই মধু আর বিষটা আলাদা করার যে যোগ্যতা, এই যোগ্যতাটা উলামায়ে কেরামের কাছে না গেলে আপনার অর্জন হবে না। মাদ্রাসায় গিয়ে যখন উলামায়ে কেরামদের সাথে বসবেন, মুতাআলা করবেন, মাশওয়ারা করবেন, তারপরে আপনি ইলমি মুযাকারা গুলো করবেন, তখন আস্তে 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 আপনার ওই যোগ্যতাটা বিল্ড আপ করবে ইনশাআল্লাহ, যে কোনটা মধু আর কোনটা বিষ এটা আপনি পার্থক্য করতে পারবেন। এটা এমন যুগ চলছে যে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মুরিদকে জন্ম দিয়েছে এখন। অর্থাৎ এখন সত্য মিথ্যা হচ্ছে, মিথ্যাই সত্য হচ্ছে। সত্যবাদীকেই মানুষ মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলবে। একেবারে বকলম জাহেল মূর্খকে মানুষ শাইখ মনে করবে, একেবারে বকলম, যে হয়তো আলিফ বা তা লিখতে পারবে না, এমন মানুষকে মানুষ শাইখ মনে করবে। আর বড় বড় উলামায়ে কেরাম যাদের হাতে শত সহস্র আলেম তৈরি হয়েছে, তাদেরকে মানুষ মূল্যায়ন করবে না। ঠিক আছে? এটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা যুগ। দাসী তার মুরিদকে জন্ম দিচ্ছে। সবচেয়ে হারামখোর যে, তাকে মানুষ সবচেয়ে বড় বড় পোস্ট গুলো দিবে। সবচেয়ে ফাসিক ব্যক্তি, তাকে সমাজের নেতা বানানো হবে। সবচেয়ে জালেম, পাপী, হ্যাঁ, জীবনে কখনো নামাজ কালামও পড়ে নাই, দেখা যাবে সে মুসলিম উম্মাকে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তি, তাকে বলা হবে পরম সত্যবাদী। আর সবচেয়ে সত্যবাদী যারা, ওদেরকে বলা হবে পরম মিথ্যাবাদী। মুজাহিদদেরকে বলা হবে জঙ্গি। যারা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ওদেরকে বলা হবে এরা সন্ত্রাসী। আর যারা ইহুদির দালালি করবে, ওদেরকে বলা হবে আলেম। এটা আনতালিদাল আমাতু রাব্বাতুহা যুগ। এই হাদিসটাই শুরু করলাম আর কি। আমি হাদিসটা একটু আগে আরবি দিয়ে বলে নেই, নাহলে পরে ভুলে যাব। তারপরে আমি আস্তে আস্তে টপিকে যাচ্ছি। হাদিসটা একটু শুনি।
কিতাবটা একটু ধরতে হবে, পরে চাইলে দিতে হবে। আগে এই হাদিসটা শুনেন। একটা জুমার খুতবায় যদি একটা হাদিস শুনে বাসায় যান, ইনশাআল্লাহ আপনার 7 দিনের জ্ঞানের খোরাক হতে পারে। আর জুমার দিন একটা রিকোয়েস্ট করবো যে সবাই এত দেরি করে আসবেন না। আজকে আমি আপনাদের ভালোবাসার মানুষ, এই জন্য আগে আগে এসেছেন, এমনটা যেন না হয়। প্রত্যেক জুমাতেই আপনারা আগে আগে আসবেন, এতে অনেক ফজিলত আছে আর কি। আজকে আমার দেরি হয়ে গেছে একটু, এটার কারণ হচ্ছে আমি একটু ফিজিক্যালি ফিট না আর কি। আমার একটু মানে ঠান্ডা লেগেছে আর কি। কথা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছেন। তো জুমার দিনে অনেক ফজিলত আছে। সকাল সকাল গোসল করে এই সুন্দর কাপড় বলতে আপনার শ্রেষ্ঠ কাপড়টা, আপনার যেটা সবচেয়ে বেস্ট কাপড়, সেটা যদি পরিধান করেন, আতর খুশবু এগুলো ইউজ করেন, করে পায়ে হেঁটে মসজিদে আসেন, ইমামের কাছাকাছি বসেন, ঠান্ডা মাথায় শান্তভাবে খুতবা শোনেন এবং অন্য মুসল্লিকে ডিস্টার্ব না করেন। তাহলে নামাজ শেষ করার পরে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ পাক আপনার আমলনামায় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল নামাজের নেকি দিবেন ইনশাআল্লাহ। এটা প্রত্যেক জুমার জন্যই প্রযোজ্য। আমরা একটু আমলের দিকেও মনোযোগী হব। আমল যত বাড়বে তাজকিয়া তত বাড়বে, তাজকিয়া যত বাড়বে আল্লাহর নূর তত বেশি পাওয়া যাবে, আল্লাহর নূর যত বেশি পাওয়া যাবে হক বাতিল স্পষ্ট হবে। ঠিক আছে, এখন এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা আমল আমি একটু বলে সামনে যেতে চাই। এই আমলটা আপনাদেরকে অনেক বেনিফিটেড করবে ইনশাআল্লাহ। সেটা হলো ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে চলে না যাওয়া। ফজর নামাজ মসজিদে পড়ার পর থেকে এখান থেকে চলে না যাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ নিয়মিত জামাতে পড়ার তৌফিক দান করেন। আমিন। কারণ ঈসা আলাইহিস সালামের যে বিজয়, ওটা ফজরের ওয়াক্তের কথা লেখা আছে। ফজরের নামাজ, তো ফজর প্রভাত সূর্য যখন উঠবে ওই সময় উম্মতের বিজয় লেখা আছে। এমনিতেও এই উম্মতের জন্য সকালের সময়কে বরকতময় করা হয়েছে। যেই সময়টা আমরা মিস করি, অনেকে মিস করি, এতে করে আমাদের মানে জীবনের কাজের দিনের রাতের বরকতটা কমে যায়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের সালাতটা যেন জামাতে নিয়মিত পড়ার তৌফিক দান করেন। এই নামাজ পড়ে চলে না গিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকা, বেশিক্ষণ সময় না, সর্বোচ্চ হয়তো 40 to 45 মিনিট হতে পারে, 40 থেকে 45 মিনিট নাকি, এরকম। এই সময়ের মধ্যে আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো শেষ করতে পারেন। প্রয়োজনে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, সূরা ইয়াসিন পড়তে পারেন। এছাড়া প্রয়োজনে এক পারা তেলাওয়াত করতে পারেন। সবার নির্দিষ্ট একটা জুজ থাকে, মানে এক একজন প্রত্যেকদিন এক এক ভাবে তেলাওয়াত করেন, ওইটা তেলাওয়াত করতে পারেন। তাসবিহ তাহলিল জিকির আজকার করে সূর্য উঠে যাওয়ার পরে আপনি জাস্ট 2 রাকাত নামাজ পড়বেন, এটাকে বলে ইশরাকের নামাজ। আরো ভালো হয় যদি আরো 2 রাকাত বাড়াতে পারেন, এটাও ভালো হয়। মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত চাষের নামাজ পড়েছিলেন, সালাতুল দুহার নামাজ পড়েছিলেন। তো এটা নফল, আপনি চাইলে অনেক পড়তে পারেন, কিন্তু মিনিমাম 2 রাকাত পড়ে যদি মসজিদ থেকে বের হয়ে যান, আমল নামাতে একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি হবে সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাকবুল হজ করার তৌফিক দান করেন, বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন এবং আল্লাহর ঘরকে আল্লাহ পাক ইহুদিবাদী শক্তির হাত থেকে উদ্ধার করেন। আমিন। তো এখন মূল জায়গাটাতে আসি, যে হাদিসটা বলতে যাচ্ছি, হাদিসটা মুসলিম শরীফে আসছে, মিশকাত শরীফে এসেছে। এখানে অনেক উলামায়ে কেরাম হয়তো আছেন এবং তালেবে ইলমও আছেন, তারা আমার চেয়ে আরো ভালো জানেন বেশক। তো সেখানে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, আর হাদিসটা বর্ণনা করছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন তো? রাদিয়াল্লাহু আনহু এমন শাসক ছিলেন যে নিজের ছেলেকে বেত্রাঘাত করেছেন, তাই না? নিজের ছেলেকে বেত্রাঘাত করেছেন। তার সামনে দিয়ে এক ব্যক্তি উট নিয়ে যাচ্ছিল, উটের উপরে বেশি মালামাল বোঝাই করা ছিল, তো তিনি ওই ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়েছেন পশুর অধিকার নিশ্চিত করার জন্য। তুমি কি মনে করো সেটা অবলা প্রাণী, ও বলতে পারে না জন্য ওর উপর এত বোঝা দিয়েছ? এই শাসক, মুসলিম শাসক কেমন হয়? এখানে দেড় হচ্ছে মানুষের লাশ পড়ে গেল, তো দেখার কেউ নাই, দেখার কেউ আছে? তো খেয়াল করেন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন,
প্রত্যেক অমুসলিম নেতা পর্যন্ত স্বীকার করে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনটা সর্বশ্রেষ্ঠ শাসনের মধ্যে একটা। অমুসলিমরাও স্বীকার করে। এবং মুসলমান সব পরিবারে আমরা সবাই জন্ম নিয়েছি, যারা রাজনৈতিক অঙ্গনে আছেন তারাও কিন্তু মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন। কিন্তু এটা স্পষ্ট করে আমরা বলতে চাই যে তারা ইসলাম বোঝেন না। তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু আপনারা ইসলামটা বোঝেন না। ইসলাম যদি বুঝতেন তাহলে দেখা যেত আল্লাহ আপনাদেরকে আরো সম্মানিত করতেন, আরো সম্মানিত করতেন। এই রাজত্ব, এই ক্ষমতা হয় আপনার জন্য সম্মানের হবে, নিয়ামত অথবা ফিতনা। হয় নিয়ামত অথবা ফিতনা। এটা নিয়ামত হিসেবে ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ, আর ফিতনা হয়ে গেলে কাল কিয়ামতের মাঠে এর প্রত্যেকটা দিন রাতের হিসাব দেওয়া লাগবে। কোথায় দুর্নীতি হলো, কোথায় ঘুষ খাওয়া হলো, কোথায় কার অধিকার নষ্ট হলো, কোথায় কার উপর জুলুম হলো, এক একটা জুলুমের হিসাব না দিয়ে আল্লাহর কসম, আমি মিম্বরের হক আদায় করে বলছি, আল্লাহর কসম কোন নেতা পার পাবে না, কোন নেতা না, কেউ না। তো এই জিনিসটা আমাদের সবার মাথায় নিয়েই পলিটিক্স করা উচিত। ঠিক আছে, আপনি পলিটিক্স করতে চান করেন, আলহামদুলিল্লাহ। নেতা হতে চান হন, ক্ষমতা চান নেন, কিন্তু ওই হকটা আপনাকে আদায় করতে হবে এবং সেটা আল্লাহর বিধানের অনুকূলে হতে হবে, রাসূলের সুন্নতের বিধানের অনুকূলে হতে হবে। প্রতিকূলে চলে গেলে, জুলুম হয়ে গেলে এই অবস্থা খারাপ। আবু যার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি নরম সরম মানুষ, তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না, কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিও না। কারণ যে ব্যক্তিকে দায়িত্ব যে ব্যক্তি নিয়ে নেয় নিজের ঘাড়ে, তাকে যেন ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। এত কঠিন, হিসেবগুলো মিলিয়ে দেওয়া এত কঠিন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এরকম একটা পশুর ঘটনা আছে, পশুকে কেন্দ্র করেও তিনি মানুষকে পিটিয়েছেন। আরেকদিন তিনি মসজিদ নিয়ে আলোচনা করছিলেন, মসজিদ সম্প্রসারণ করা যায় কিনা। তো ওর মধ্যে হুট করে ভিড়ের মধ্যে একজন লোক এসে বলছিল যে ইয়া আমিরুল মুমিনিন, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন, আমার সাথে এটা হয়েছে। তো তিনি ব্যস্ত, তো তখন হতে পারে না, ব্যস্ততার মধ্যে একজন ব্যক্তি এসে তিনি একটু ধমক দিলেন, দেখছো না আমি ব্যস্ত হয়ে আছি। এর মধ্যেই লোকটা আবার একটু মন খারাপ করে চলে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে আবার এটা চলে আসলো যে আমি মনে হয় একটু ভুল করে ফেললাম কিনা, লোকটাকে আমি ভাগাভাগা করে ফেললাম কিনা। একজন সাহাবীকে পাঠালেন, আসলাম রাদিয়াল্লাহু আনহু, আসলামকে নিয়ে আস। তাকে নিয়ে এসে বললেন যে আমি হাত দিয়ে তোমাকে যেভাবে ধাক্কা দিয়েছি, তুমি সেইভাবে ধাক্কা দিয়ে আমার প্রতিশোধ নিয়ে নাও। কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাও। তখন তিনি বললেন যে না, ইয়া আস্তাগফিরুল্লাহ ইয়া আমিরুল মুমিনিন, আমি কিভাবে এটা করতে পারি। তিনি বলছেন না, তাহলে সবার সামনে বলো যে আমাকে মাফ করেছো। তখন তিনি সবার সামনে বললেন যে হ্যাঁ, আমি আপনাকে মাফ করেছি। আমরা এই বিশ্বে যারা বসবাস করি, এই বিশ্বের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, অর্থনীতি এবং রাজনীতি, এটাকে কোনোভাবেই আপনি নববী যুগের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিবারিক ও ব্যক্তি জীবনের অবস্থার সাথে মেলাতে পারবেন না। এটা আকাশ পাতাল পার্থক্য না, এটা মহাকাশ মহাপাতাল পার্থক্য। এখন কোন দিক থেকেই ম্যাচ করবে না। জাস্ট বাইরে ওই যে লিবাসুমিতুন নাসারা তো তামাদ্দুন হুনুদ, আল্লামা মহাকবি ইকবাল বলেছেন যে লেবাস পোশাকে তোমরা হচ্ছে নাসারা। নাসারা বুঝি খ্রিস্টান। লেবাস পোশাকে আমরা কি নাসারা, কোট টাই স্যুট বুট, ইভেন হাইকমোড, লোকোমোড নাই, গায়ে শেষ। ওটাকে ছোট লোকদের ইয়া মনে করে, তাই না? সব যেভাবে হেলান দিয়ে বসে পেপার পড়তে পড়তে, মোবাইল টিপতে টিপতে, ফাইল রেডি করতে করতেই কাজ করতেছে। তো লিবাসুমিতুন নাসারা তামাদ্দুন হুনুদ, তামাদ্দুন মানে হচ্ছে সংস্কৃতি, তামাদ্দুন মানে সংস্কৃতি। তো তামাদ্দুন হুনুদ মানে সংস্কৃতিতে তোমরা হিন্দু। ঠিক বলে না? সংস্কৃতির মধ্যে এখন হিন্দুয়ানি ঢুকে গেছে না? लिबासों नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान हैं जिन्हें देखकर शर्मा यहूद। এটা এমন মুসলমান যাকে দেখে ইহুদিরা লজ্জা পায়। সুবহানাল্লাহ। দেখেন, আমি মূল কথাটা আসি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে যুগটা ছিল, এটাকে আপনি স্বর্ণ যুগ বলতে পারেন। কারণ এই সময়টা পুরোপুরি ফিতনামুক্ত একটা পরিবেশ ছিল। সাহাবীরা তাকে জিজ্ঞাসা করতেন যে ফিতনা কি ধেয়ে আসবে নাকি ফিতনার দরজা ভেঙে ফেলা হবে? ফিতনা কি ধেয়ে আসবে আপনার পরে নাকি ফিতনার দরজাটা ভেঙে দেওয়া হবে?
ওমর ইবনুল খাত্তাব তিনি বলতেন, তিনি শুনেছেন হাদিসটা অন্য কোনো সাহাবীর কাছে, তিনি বলতেন ফিতনার দরজাটা ভেঙে দেয়া হবে। এর ব্যাখ্যাতে অন্য সাহাবীরা ব্যাখ্যা করেছেন, অনেক ব্যাখ্যা আছে হাদিসের কিতাবে বিস্তারিত, আর এই ব্যাখ্যাগুলো কিন্তু বাংলায় নাই, আরবি দিয়ে আছে। আর সমস্যা হচ্ছে এখন এই ব্যাখ্যাগুলো না পড়ে মানুষ মুহাদ্দিস সাথে বসে থাকে, এটা সহিহ, এটা জয়ীফ, এটা জাল। সুবহানাল্লাহ, কয়টা হাদিসের কিতাব পড়ছো ভাই তুমি? এখন তিনি বলছেন যে এটা ভেঙে ফেলা হবে, অর্থ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হবে। সাহাবীদের বিচক্ষণতা দেখেন, তাই তাকে করা হয় না। ওমর ইবনুল খাত্তাবের মতো ন্যায়পরায়ণ শাসককে এই নামাজরত অবস্থায় ফজরের জামাতে, মনে আছে আবু লুলু নাম ইহুদি ছিল, পারস্যের এক লোক ছিল, বাইরে ইসলাম কবুল করেছে, ভিতর থেকে করে নাই, বিষ মিশ্রিত ছুরি দিয়ে কয়েকবার আঘাত করেছে, এতে ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হয়ে যায়। এখন তাহলে এখানে একটা দলিল নেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে যদি মানুষ গুপ্ত হত্যা করতে পারে, তাহলে এই যুগে কি এটা সম্ভব না? সম্ভব, এই যুগে ওটা সম্ভব। ইহুদিদের বিরুদ্ধে কথা বললে মুসলমানদের চলবে কেন? আমাকে বোঝান আপনারা। ইহুদিদের বিরুদ্ধে কথা বললে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে, জায়নিস্টদের বিরুদ্ধে কথা বললে, পেট্রো ডলারের বিরুদ্ধে কথা বললে, এখনকার যে হামাস ইসরায়েল যুদ্ধ চলছে, এখানে মুসলমানদের পক্ষে কথা বললে মুসলমানদের তো জ্বলার কথা না। আমি দলিল দিচ্ছি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে যদি এটা হতে পারে, এই যুগে ওটা সম্ভব। প্রচন্ড রকম জ্ঞানী হবে, প্রজ্ঞাবান হবে, ওলামায়ে কেরামের সহবতে থাকবে, একা একা চলবে না, আলেম ওলামাদেরকে নিয়ে চলবে, মাদ্রাসার যে পড়াশোনাগুলো হয় সেই পড়াশোনাগুলো আপনারা করবেন, তারপরে আমল নিয়মিত বাড়াবেন, তাহাজ্জুদ গুজার হবেন, তাসকিয়া নিয়ে আসবেন, ঠিক আছে? উম্মার মধ্যে বিভক্তি বাড়াবেন না, সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করবেন। এরপর যদি ওলামায়ে কেরামের মধ্যে কোনো ত্রুটি হয়, এটা আপনি ইগনোর করবেন, এটা নিয়ে আপনার কথা বলার দরকার নেই। এবং স্পষ্ট যারা কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ ইত্যাদি ইত্যাদি, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, কলম ধরবেন, অ্যাক্টিভিটিস রাখবেন, যারা ইসলামের প্রকাশ্য শত্রু এদের সাথে। আর গোপন ভিতরের শত্রুদেরকে চিনবেন, চিনে এড়িয়ে চলবেন, কারণ এখন আপনার হাতে ওমর ইবনুল খাত্তাবের মতো কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আপনি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যতটুকু যে সিদ্ধান্ত নেবেন, আমরা ছোট না, সেটাকে ফলো করবো। উগ্র হবেন না, এরকম উগ্র কথাবার্তা বলবেন না, উগ্রতা প্রদর্শন করবেন না। দু চারটা বই পড়ে, দু চারটা হাদিসের কিতাব পড়ে, দু একটা মাসআলা নিয়ে যখন মানুষ নিজেদেরকে অনেক বড় বিজ্ঞ পণ্ডিত মনে করে, তখন আলেম থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। এরা হচ্ছে কি আশারিয়া, এরা মাতুরিদি, এরা ইত্যাদি ইত্যাদি, মানে আলেম বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি কয়েকটা শব্দ ইউজ করে, যেমন খিলাফা, ইকামতের দিন, দাওয়াত, জিহাদ। এই শব্দগুলো যদি তাদের লেকচারে আসে, বাস ওদের আকীদা হলো খারেজি। ওদের আকীদা কি? মানে এই শব্দগুলো দেখলেই খারেজি বলবে। আরেকটা মজার ব্যাপার আছে, এরা আবার যাদেরকে খারেজি বলে, এদের উপর আবার চতুর্দিক থেকে বালা মুসিবত নেমে আসে। এরা যাদেরকে খারেজি বলে ফাইন্ড আউট করে করে লিস্ট করে দেয়, ওই ব্যক্তিদের উপরে কোনো না কোনো ভাবে হ্যারাসমেন্ট আসেই আসে, হয় সামাজিক ভাবে, অথবা রাজনৈতিক ভাবে, অথবা প্রশাসনিক ভাবে। তাহলে কি আমরা বুঝে নিব যে এরা ভিতরে ভিতরে এমন কারোর সাথে কাজ করছে যে উম্মার বীর সন্তানদেরকে চিহ্নিত করে দিচ্ছে, এদেরকে ধরো আর নিশ্চিন্ত। আমি একটা একটা করে নাম মেনশন করে দিই, যে নামগুলো, যে নামের ব্যক্তিদের আকীদা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ওদেরকে জেল খাটতে হয়েছে, না হলে ওদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, না হলে ওদেরকে অন্যান্য বড় বড় শাস্তির সম্মুখীন হতে হয়েছে। যে যাদেরকে ওরা বলেছে, তাদেরকে যাদেরকে বলেছে, কওমি উলামায়ে কেরামের যাদের নাম উচ্চারণ করেছে, বা আমরা ছোটখাটো মানুষ, আমরা বড় বড় কথা করতে চাচ্ছি না, যাদেরই নাম তারা উচ্চারণ করেছে, তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। কেন? তাহলে ভিতরে কি সমস্যা? কে কি দায়িত্ব পালন করছে? তাহলে কারা কাদের সাথে সম্পৃক্ত? আর মুসলমানরা যখন অক্টোবর মাসে সবাই মিলে হামাসের পক্ষে অবস্থান নিচ্ছে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, পণ্য বয়কট করার কথা বলছে, ওলামা সম্মেলন হচ্ছে, মানুষ লিখছে, মানুষ বলছে, মানুষ প্রতিবাদ করছে, যে যার অবস্থান থেকে করার চেষ্টা করছে। কারণ আমাদের কাছে তো কোনো রাজনৈতিক ক্ষমতা নাই যে আমরা ওখানে গিয়ে ভেটো দিব। এমনকি বাংলাদেশ সরকার পর্যন্ত জাতিসংঘে বলেছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি।
বলেছে না? বলেছে। তো এরকম অবস্থায় কিছু মানুষ কেমন করে এই মন্তব্যগুলো করতে পারলো? যেমন হামাস পাগল কুত্তা, যেমন হামাসের আকীদা ঠিক নাই, ওরা ভুল কাজ করতেছে, ওদের মানহাজ ঠিক নাই, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর মানহাজও ঠিক ছিল না, এবং আল্লাহ চাইলে কখনো কখনো এরকম জালেমকেও সাহায্য করতে পারেন। হ্যাঁ, ইহুদিদের সাথে থাকতে থাকতে ওরা ইহুদিদের মতো হয়ে গেছে। মরবেই তো, কেন মরবে না? ওরা আগে আক্রমণ করতে গেল কেন? ইত্যাদি ইত্যাদি। আমি বলতে থাকলে তো শেষ হবে না, আপনারা তো সবাই জানেন এই বিষয়গুলো। তো এরকম চলমান মুসলিমদের সংকটেও এভাবে যারা কথা বলতে পারে, জাতির কি এখনো চিন্তা বাকি আছে যে আহলুল হক কারা, আহলে মুনাফিক কারা? তবে এর মধ্য দিয়ে আমরা কোন সম্প্রদায়কে আঘাত করব না। আমি আপনাদেরকে ভিতরের কথাটা বলে দিচ্ছি। কিছু মানুষ নিজেদের মুনাফিকীকে ঢাকার জন্য কিছু ঢাল ব্যবহার করেছে। না তারা আহলুল হাদিস ঘরানার কেউ, আর না তারা সালাফি ঘরানার কেউ। তারা এই দুই ঘরানার বাইরের কিছু মানুষ যারা এই ঘরানাগুলোর নাম ব্যবহার করে ভিতরে ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। প্রকৃত সালাফি ঘরানার যারা মুহাক্কিক আলেম, প্রকৃত আহলে হাদিস ঘরানার যারা মুহাক্কিক আলেম, তারা এই ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে আছে, ফিলিস্তিনের পক্ষে আছে। কিন্তু এই ঘরানার নামগুলো ব্যবহার করে কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব করতে। তাহলে আমরা ভালো করে চোখ কান ভালো লাগে বোঝার চেষ্টা করব যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এরা একটা ব্যানার ইউজ করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমরা কখনোই সালাফি ভাইদের বিরুদ্ধে না, প্রকৃত সালাফি ভাইদের বিরুদ্ধে না, আমরা কখনো প্রকৃত আহলুল হাদিস ভাইদের বিরুদ্ধে না। কারণ প্রত্যেক বরেণ্য ইমামই, প্রত্যেক বরেণ্য ইমাম, স্কলার, মুহাদ্দিস সবাই কিন্তু সালাফিজমে আছেন, আহলুল হাদিস আছেন, তারা একদম সালফে সালিহিনের মানহাজের উপরেই আছেন। কিন্তু সালফে সালিহিনের মানহাজের উপরে থেকে বা এই নাম ব্যবহার করে কেউ যদি ইহুদিদের পক্ষপাতিত্ব করে, তাকে আমরা কোশ্চেন কেন সালাফি বলতে পারি না। এই মানুষগুলো তাদের মাথা চারা দিয়েছে। বদহজম হওয়ার পরে কিন্তু তারা তাদের ভিতরের চরিত্রটা প্রকাশ অলরেডি করে দিয়েছে। এরপরে যদি বাংলার মানুষের চিন্তা ভুল হয়, তাহলে আমরা আপনাদের জন্য নসিহত করব সূরা কাহাফ তেলাওয়াত করেন। কোন সূরা? সূরা কাহাফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ আপনার এই অজ্ঞতাগুলো বা অদূরদর্শিতাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটান, যেই ঘটনাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক প্রত্যেক কাফের, ফাসিক, জালেম, মুশরিক আর মুনাফিককে আলাদা করে দেন। একই সাথে মুমিনদের জামাতকে আল্লাহ পাক আলাদা করে দেন। ঠিক উহুদের যুদ্ধের দিন যা হয়েছিল, উহুদের দিন সকালবেলা আল্লাহ পাক যেভাবে মুসলিম মুনাফিক আলাদা করেছেন, অক্টোবরের এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ব থেকে মুমিন মুনাফিক আলাদা করে দিয়েছেন। এরা এই উম্মার একবিংশ শতাব্দীর নব্য মির্জাফর। এরা হচ্ছে এই উম্মার একবিংশ শতাব্দীর নব্য মির্জাফর। কিয়ামত পর্যন্ত পুরো মুসলিম উম্মাহ এই ধরনের প্রত্যেকটা মানুষকে চিনে রাখবে ইনশাআল্লাহ। এদের কাছে এলেন না তো দূরের কথা, তাদের সামনে বসাও আমার দৃষ্টিতে জায়েজ নয়। আপনার ইমান কেড়ে আপনাকে নেফাকির দিকে নিয়ে যাবে, ইমান কেড়ে আপনাকে নেফাকির দিকে নিয়ে যাবে এবং বলবে যে তুমি সঠিক পথে আছো। আল্লাহর কসম, এই পৃথিবীতে এখন ইহুদিদের সাথে যে যুদ্ধটা হচ্ছে, এর যে বরকতময় কোনো পবিত্র যুদ্ধ নাই। আমাদের সামর্থ্য নাই বলে আমরা সেখানে অংশ নিতে পারি না। যদি আমাদের সরকার সেখানে অংশ নিত, প্রশাসন সেখানে অংশ নিত, বা আমাদেরকে প্রশিক্ষিত করে সেখানে পাঠাতো, একজন আবু তো আদনান না, লক্ষ লক্ষ যুবক সেখানে অংশ নিত ইনশাআল্লাহ। অবশ্যই নিত ইনশাআল্লাহ। তোমরাই পিছনে পড়ে থাকতা। অনলাইনে যখন আপনি কথা বলবেন, অনলাইনে আপনি তাদের পক্ষে লিখছেন, তখন আপনাকে তারা বলছে এরা অনলাইন মুজাহিদ, কিবোর্ড মুজাহিদ। তো এই দৃষ্টিকোণ থেকে তো তুমিও কিবোর্ড মুনাফিক, তুমিও তো কিবোর্ড মুনাফিক, তাহলে তুমিও তো অনলাইন মুনাফিক। তাহলে এই ভাই তো অ্যাটলিস্ট অনলাইনে বসে কিছু বলেছে বা লিখেছে বা কথা বলেছে বা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করেছে বা একটা সম্মেলন করেছে বা পণ্য বয়কট করেছে। তুমি কি করলা? তুমি শুধু মুজাহিদ ভাইদের বিরুদ্ধে চারণী করলা, ইহুদিদের পক্ষপাতিত্ব করলা, এবং যারা এর পক্ষপাতিত্ব করলো তুমি তাদের পক্ষে সাফাই গাই না, তুমি তাদেরকে বড় বড় শেখ মনে করলা। এত কিছুর পরেও চিনতে পারলাম না যে কারা মুনাফিক কারা মুমিন।
তো তোমার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। তবে আমি বারবার বলছি এটা নির্দিষ্ট কোনো কমিউনিটির উপরে অপবাদ না। কমিউনিটির নাম ইউজ করে কিছু মানুষ ঘাপটি মেরে ভিতরে বসে আছে, শেল্টার ইউজ করছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে জাতির সামনে নগ্ন করে দেওয়ার সময় এসেছে এখন। আর অলরেডি তারা নিজেরা নগ্ন হয়ে গেছেও। আর নগ্ন হয়ে গেলে মানুষ কি করে জানেন? হাতের কাছে যা পায় তাই দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করে। তারা এখন সেই কাজটাই করছে, হাতের কাছে যা পাচ্ছে তা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছে। তবে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছে, কিয়ামত পর্যন্ত মানুষ এই প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে চলমান এই নিফাক আর মুমিনদের অবস্থান স্পষ্ট করে জেনে রাখবে ইনশাআল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত মানুষ চিনে রাখবে একবিংশ শতাব্দীর নব্য মীর জাফর কারা ছিল। মানুষ সিরাজউদ্দৌলাকে অপবাদ দেয় না। সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন তো, লড়াই করেছেন, শেষ পর্যন্ত লড়াই করেছেন, পেরে ওঠেন নাই, হয়তো তাকে ট্র্যাপে ফেলে কি করা হয়েছে, প্রতারণা করে ধরিয়ে দেওয়া হয়েছে, সপরিবারে তাকে হত্যা করা হয়েছে, জেলে ঢোকানো হয়েছে। কিন্তু পরাজিত হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত মানুষ কিন্তু সাবকন্টিনেন্টে সিরাজউদ্দৌলাকে কেউ গালি দিবে না, কেউ তার মুখে থুতু নিক্ষেপ করবে না। কিন্তু মীর জাফর ক্ষমতা পাওয়ার পরেও, ইংরেজদের দালালি করে ক্ষমতা পাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত কেউ তার নামে তার সন্তানের নামও রাখতে চাইবে না। তো এই উম্মার একবিংশ শতাব্দীর নব্য মীর জাফরদেরকে আমরা সতর্ক করতে চাই, আল্লাহর গজব আসার আগেই সতর্ক হয়ে যাও। পুরো জাতির সামনে লাইভে এসে তওবা করো, ভিডিও বলার আগে পুরো জাতির সামনে লাইভে এসে আগে তওবা করো যে আমরা যে স্টেটমেন্ট গুলো দিয়েছি, হামাস কুকুরের মতো কাজ করছে, ওরা পাগল, এর আকীদা ভালো ছিল না, এই ফিলিস্তিনিরা মরবে, কেন মরবে না, ওরা আগে আক্রমণ করতে গেল কেন, হ্যাঁ যতবার আক্রমণ করেছে ততবার ল্যান্ড হারিয়েছে, ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজের ঠিক নাই, ওরা শিয়া, ওরা হিজবুল্লাহর সাথে জড়িত, ইত্যাদি ইত্যাদি বলতে থাকা তো শেষ হয় না। এগুলো এক একটা স্টেটমেন্টের জন্য এক একবার লাইভে এসে ক্ষমা চাওয়া উচিত। তাওহীদি জনসাধারণের সামনে দাঁড়িয়ে বলা উচিত, আমাদেরকে মাফ করে দাও, আমরা ভুল করেছি। একজন মুনাফিকের কাছে আমাদেরকে দিনের জ্ঞান শিখতে হবে, আকীদা মানহাজের দার্স নিতে হবে? ওলামায়ে কেরাম পড়ে শেষ হয়ে গেছে বাংলার মাটি থেকে, আপনারা মুহাক্কিক আলেমদের কাছে জ্ঞান শিখবেন। আমি এই কথাগুলো এখানে এত ডিপলি বলতে চাইনি, কিন্তু যখনই প্যালেস্টাইন ইস্যু আসে আমি নিজেকে সামলাতে পারি না, এবং আপনারাও পারবেন না যদি আপনারা বিগত 100 বছরের ইতিহাসটা পড়েন। আমরা এটা স্পষ্ট করে দিই, আমরা ব্যক্তিগতভাবে কেউ কোন রকমের উগ্রপন্থা অবলম্বন করে সেখানে যাওয়ার চেষ্টা কেউ করছি না, বরং আমরা আমাদের প্রশাসন, আমাদের সরকারকে বার্তা এবং বাণী পৌঁছানোর চেষ্টা করবো যে আমরাও যেন ওদের সাথে একাত্মতা পোষণ করি, তাই না? আমরা পুরো জাতিগতভাবে সেখানে অংশ নিব নিয়ে, আমরা কেউ আলাদা করে কোনো সংগঠন খুলে বসি নাই, আলাদা করে কোনো দল খুলে বসি নাই, আলাদা করে কোনো মানে অ্যাক্টিভিটিস ক্রিয়েট করছি না যে আমরা ওখানে গিয়ে কিছু করতে পারি কিনা, নো, কারণ এটা আমাদের কারোর পক্ষে সম্ভব না। সম্ভব? আমরা তো সামান্য প্রাণী পাঠাতে পারছি না। আপনি কি ত্রাণ বাড়াতে পারছেন? দোয়া করা ছাড়া আপনি কিছু করতে পারছেন? সম্মেলন করছে, আপনি লিখছেন, আপনি বলছেন, একটি সচেতনতা তৈরি করছেন মানুষের মধ্যে যে এটা আমাদের একটা পবিত্র জায়গা, ওইটা আমাদের, ওখানে জিহাদ হবে সামনে ইনশাআল্লাহ, ওই জায়গাটা ঈসা আলাইহিস সালাম ওটা লিবারেট করবেন, ওইখান থেকে খেলাফা স্টেট কায়েম হবে, ইহুদিদের পতন হবে, এই জায়নিস্ট স্টেটকে আল্লাহ ধ্বংস করবেন। আমরা কোরআন হাদিস থেকে এগুলো মানুষকে জানাচ্ছি। এটা আমরা কি কেউ আইন হাতে তুলে নিয়েছি? না, আমরা বরং পুরো অ্যাজ এ নেশন আমরা চেষ্টা করবো একটা সচেতনতা তৈরি করার। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে কি বলবো, চাপ প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করতে পারি যে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। হাসান জামিল ভাই যে কথাটা বলেছিলেন ওলামা সম্মেলনে, জাস্ট কোট করতেছি কথাটা, উনি বলেছিলেন যে আপনারা যদি কার্যকারী কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হন তাহলে অন্তত আমাদেরকে ভূমিকা রাখার সুযোগ করে দেন। মনে আছে আপনাদের? আমার একটা দিলের কথা উনি বলেছেন, আমি এটা বলতে সময় পাইনি সম্মেলনে, সময়টা খুব শর্ট ছিল, যে আপনারা যদি কোনো কার্যকারী ভূমিকা রাখতে ব্যর্থ হন তাহলে অন্তত পক্ষে বাংলার তাওহীদি জনসাধারণকে একটা সুযোগ সৃষ্টি করে দেন যাতে তারা সেখানে গিয়ে কোনো ভূমিকা রাখতে পারে। দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সেখানে শরীক হবে ইনশাআল্লাহ। এই মুসলমানরা যদি পেশাব করে দেয় তাহলে ওরা ভেসে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা করতে পারছি না, আরবরা করতে পারছে না বা করছে না, ওআইসির কোনো ভূমিকা নাই। দেখছেন কি ভূমিকা, কি ভূমিকা, পণ্য বয়কটের কোনো ভূমিকা নাই। ইভেন এখনো বাজার ঘাটে সব জায়গায় ওদের পণ্যগুলো চলছে, কেউ বলার কিছু নাই, কারো কোনো ফিকির নাই।
কারো কোনো চিন্তা নাই, কোনো প্রতিবাদ নাই। আমরা একটা ওলামা সম্মেলন করেছি বলেই বাংলার মাটিতে সব করে ফেলছি? নট এট অল। আমরা কিছুই করি নাই। আমরা শুধু একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছিলাম যে দেখুন এটা আমাদের পবিত্র জায়গা, এটা একটা বিশাল ইস্যু। এই ইস্যুটাকে কেন্দ্র করে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, আপনি মুসলিমদেরকে আর অন্য কোনো বিষয়তে এখন ঐক্যবদ্ধ করতে পারবেন না। বলেন মাসলাকগত বিষয়ে, মাযহাবগত বিষয়ে ইখতিলাফি কোনো মাসআলা নিয়ে আপনি কি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারবেন? সবাই কি হানাফি হয়ে যাবে? সবাই কি শাফিঈ হয়ে যাবে? সবাই সবার জায়গায় কিন্তু থাকবে, কিন্তু এমন ইস্যু মাঝে মাঝে আল্লাহ পাক দেন যেগুলো দিয়ে উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে। আল আকসা, এই হুরমাতুল আকসা হচ্ছে সেই ইস্যু যেটাতে প্রত্যেক মুমিনের হৃদয় এখন ব্যথিত হচ্ছে, কাঁদছে, রক্তক্ষরণ হচ্ছে, কষ্ট পাচ্ছে, চাইলেও কিছু করতে পারছে না। সুবহানাল্লাহ। এরকম একটা অবস্থাতেও আমরা দেখলাম কিছু মানুষের এমন মুনাফিকি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই এক একটা মুনাফিককে চিহ্নিত করার তৌফিক দান করেন। এদের ফিতনা থেকে উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করেন। আমি জানি এই কথাগুলো বলার পরে এরা পুরো সদল বলে আমার উপর খেপে যাবে, ঠিক, আমি জানি এটা, এবং এর আমি যারা পরিমাণ পরোয়া করছি না। আমি জানি এই কথাগুলো স্পষ্ট না করলে আমাকে মাথায় নিয়ে নাচতো, কিন্তু এই কথাগুলো স্পষ্ট করার কারণে এই পুরো মুনাফিকদের পুরো কমিউনিটি দেখবেন আমার বিরুদ্ধে লেগে গেছে। শুধু আমার না, আপনি বলেন আপনার বিরুদ্ধে লাগবে, আপনি বলেন আপনার বিরুদ্ধে লাগবে। কারণ এরা কখনোই চায় না যে বাংলার মুসলিম আপামর জনসাধারণ ওই হুরমাতুল আকসা, ইকামাতুদ দ্বীন, দ্বীনের এস্টাবলিশমেন্ট, দ্বীনের দাওয়াত, দ্বীনের জন্য জিহাদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুক। তারা কখনোই এটা চায় না। তারা আপনাকে হাত বাঁধায় ব্যস্ত করে রাখবে, তারা আপনাকে হাত বাঁধায় ব্যস্ত করে রাখবে, ইখতিলাফি মাসআলায় ব্যস্ত করে রাখবে। বিগত 30 বছর থেকে যদি আমরা এই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে এত সময় নষ্ট না করতাম, বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত। আমরা এগুলো করেছি, করতে বাধ্য হয়েছে কওমি উলামায়ে কেরাম। এগুলো করতে বাধ্য হয়েছে কারণ যখন মানুষের মধ্যে এই ফিতনাগুলো ছড়িয়ে পড়ছে তখন তারা তো চুপ করে বসে থাকতে পারে নাই। তারাও কলম ধরেছে, লেখার চেষ্টা করেছে, বলেছে। তাহলে ফিতনাটা তো শুরু হলো অন্য কোনো জায়গা থেকে। তারা যদি এই ফিতনাগুলো না ছড়িয়ে দিত তাহলে দেখা যেত অ্যাটলিস্ট আমরা একটা নির্দিষ্ট গোলের দিকে হাঁটতে পারতাম। এখন আমরা সেটা পাচ্ছি না। আপনি এখনো নামাজ নিয়ে পড়ে আছেন, মানে হাত বাঁধা নিয়ে পড়ে আছেন, রফুল ইয়াদান নিয়ে পড়ে আছেন, জোরে আমিন নিয়ে পড়ে আছেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখনো বসে, যখন আজকেও মনে হয় হামলা হলো 300-400 করে গেল এখন। তাহলে আমরা এগুলোই কি করতে থাকবো, নাকি আমরা আমাদের দূরদর্শিতার পরিচয় দিব? এগুলোকে পুরো মিনিমাইজ করে একটা নির্দিষ্ট লক্ষ্য ফিক্স করতে হবে। আমি লক্ষ্যগুলো আপনাদেরকে বলে দিই খুতবার মধ্যে। 1 নম্বর লক্ষ্য হচ্ছে আমাদের প্রত্যেক যুবককে, বাংলাদেশের প্রত্যেক যুবককে নামাজি বানাতে হবে, 1 নম্বর। এবং নামাজ, ভাই আপনি যে ফিকহ অনুসরণ করেন, যে মাযহাব অনুসরণ করেন, এভাবে পড়েন, আপনার নামাজ 100% সঠিক। আমরা বলছি না যে তারা যে মাসআলাগুলোর কথা বলছে ওগুলো জান, আমি কিন্তু এটা বলছি না। তার দলিল থাকতে পারে, এটা সহিহ হতে পারে, হাসান পর্যায়ের হতে পারে, ওর উপর সাহাবীদের তাবিঈদের আমল থাকতে পারে, কিন্তু এখানে ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে সাহাবীদের মধ্যে। আমরা যখন সাহাবীদেরকে ফলো করি তখন এক একজন এক এক সাহাবীকে ফলো করলেও তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? তো অ্যাটলিস্ট আমরা ওখানে ঝগড়া করতে যাচ্ছি না যে তোমারটা ভুল আমারটা ঠিক। ঠিক আছে, তুমি তোমারটা করতে চাও করো। এবার আসেন, প্রত্যেক যুবক, আমার লেকচার যারা শুনছেন ভাই, কথাগুলো আমি খুব দিল থেকে বলার চেষ্টা করছি, জানি না কতটুকু হক আদায় করতে পারছি। প্রত্যেক যুবক ভাই ফ্যান্টাসি নিয়ে মসজিদে আসবেন না। এই আইওয়াশ, শোডাউন, মোবাইল, সেলফি এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে আপনারা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দিন কায়েম হবে ইনশাআল্লাহ। নামাজ নাই, আপনার তো আল-আকসা নিয়ে কোনো চেতনা কাজ করবে না। আপনি যদি গতকাল রাতে যদি কেউ পর্ন দেখে থাকেন, আল্লাহ না করুক, তাহলে আজকে রাতে আপনি আজকে জুমার নামাজের স্বাদ আপনি পান নাই, এটা পাবেন না। কারণ আপনি যখন পাপে লিপ্ত আছেন তখন আপনি নামাজের স্বাদটা পাবেন না। একদম গুনাহ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করতে হবে, গুনাহ মুক্ত জীবন যাপন, যে আমার দ্বারা যেন একটা ছোট বড় গুনাহ না হয়ে যায়। যদি হয়ে যায় ইনস্ট্যান্ট ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। অনেকে বলেন যে ভাই বারবার গুনাহ হচ্ছে, বারবার তওবা করবেন, বারবার ওযু করবেন, বারবার নামাজ পড়বেন। ইনশাআল্লাহ দেখবো শয়তান কতবার পাপ করাতে পারে আর আমি কতবার নামাজ পড়তে পারি। ঠিক আছে, একটা পাপ হয়ে গেছে 10 রাকাত নামাজ পড়ে ফেলবেন, 2 করে পড়ে ফেলবেন। আর একটা পাপ হয়ে গেছে 20 রাকাত নামাজ পড়ে ফেলবেন। চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহর কাছে, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনে একটা প্রশান্তি নেমে আসছে। ওই যে প্রশান্তি নেমে আসছে মানে ইনশাআল্লাহ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি আব্দুল মালিক নামাজ বারাকাতুহু একটা প্রশ্ন করেছিলাম অনেকদিন আগের কথা,
যে ওস্তাদ আমি খুব অস্থিরতা ফিল করি, আর আমার কাছে মনে হয় যে আমি যতটা কাজ করার ক্যাপেবল আমি সেটা করতে পারছি না, আর আমার অতীতে কিছু গোনা হয়েছে আমার দ্বারা, সবারই হয়, এই গোনাগুলো আমাকে খুব কষ্ট দেয়, যে মনে হয় যে ওই সময় যদি আমি আরো বেশি মোতাবেলা করতে পারতাম, আরো বেশি পড়াশোনা করতে পারতাম, একদম বই নিয়ে পড়ে থাকতাম, আজকে হয়তো কতই না ভালো। আপনারা দোয়া করেন যেন আগামী বই মেলাতে আমরা চেষ্টা করছি ফিলিস্তিন ইস্যু নিয়ে একটা বই নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। এই বইটার নাম হতে পারে ইনশাআল্লাহ হুরমাতুল আকসা ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ পাক এই খেদমতটা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, এবং এই কিতাবটা আপনাদের সবার চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। প্যালেস্টাইন নিয়ে বিগত 5 বছরে কি কি হয়েছে, আর সবচেয়ে বড় কথা 1914 সাল থেকে আমি নোট করে আনছি বই থেকে, 1914 সাল থেকে এই পর্যন্ত কি কি হয়েছে, কতগুলো মুসলমানকে হত্যা করা হয়েছে, কতগুলো মাকে বোনকে ধর্ষণ করা হয়েছে, কতগুলো বাচ্চাকে হত্যা করা হয়েছে, কতবার তারা মিসাইল মেরেছে, এবং কত রাউন্ড বুলেট তারা খরচ করেছে, এক একটা হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ পাক ওই জায়গায় নিয়ে যান, বা আমাদের কোন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ নিয়ে আসেন। ইলেকশন তো হবে সামনে, তাই না? আল্লাহ যদি কোনো ন্যায়পরায়ণ শাসক নিয়ে আসেন, ইমানদার ন্যায়পরায়ণ যেই হোক না কেন, কোন দলের সেটা আমাদের কাছে কোনো বিষয় না, যে কোনো জায়গার ন্যায়পরায়ণ বিজ্ঞ ইমানদার নামাজি মুত্তাকি ওমরের মতো একটা শাসক নিয়ে আসেন, তিনি যদি এগুলো বোঝেন, তিনি এগুলো করতে পারবেন ইনশাআল্লাহ, এবং তার করা উচিত হবে, তখন তার অবশ্যই তখন করা উচিত হবে। এখন ইনশাআল্লাহ তাআলা এই কিতাব সামনে আসতে পারে, আপনাদের জন্য আপনারা দোয়া করবেন যেন কাজটা আমরা আঞ্জাম দিতে পারি। কিভাবে মানুষের ব্রেনটাকে অন্যদিকে মোটিভেট করে খেয়াল করে দেখেন। চলমান ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেওয়া কিছু মানুষকে আমরা থুতু নিক্ষেপ করলাম, তাই তো? চলমান ইস্যুতে ইসরায়েলের পক্ষপাতিত্ব করা বা তাদের পক্ষে যায় এমন স্টেটমেন্ট দেওয়া কিছু মানুষকে আমরা থুতু নিক্ষেপ করলাম। এই মুনাফিকদেরকে থুতু দেওয়ার জন্য আমার দলিলের দরকার আছে? আমরা তো বিনা দলিলেই তোমাকে থুতু দেই, তুমি দলিল খুঁজতে যাচ্ছ কেন? মানুষের মাথাটাকে অন্যদিকে ঘুরাই দিল, যে আসলে থুতুটা আবু জেহেলকে দেওয়া হয়নি এইভাবে ওইভাবে, এইটা ওইটা। তো এই হচ্ছে মূল এজেন্ডা, যে আপনার নামাজ, আপনার ইকোনমি, আপনার খেলাফত, আপনার কি বলবো জামা, এগুলোর দিকে আপনি ফোকাস করতে যাবেন, আপনাকে হাত পাতায় ব্যস্ত করে রেখে দেবে। মানুষের মাথাটাকে একদম, এরা জানেও কিভাবে কাজ করতে হয়, কোন জায়গায় মানুষকে ব্যস্ত রাখতে হয়, তাহলে কোন এজেন্ডা থেকে ওদেরকে সরিয়ে নেওয়া যাবে, এরা খুব ভালো করে এটা জানে। এই জন্য আমাদের উচিত হবে না এরকম সিলি বিষয়গুলোর দিকে তাকানো, মূল জায়গায় থাকবো ইনশাআল্লাহ। এতটুকু বলবো একটা স্পষ্ট করে কথা, যে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারে আল-আকসা ইস্যু, এবং আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের আমল, সাদাকা সবকিছু ঠিক থাকবে, কিন্তু আমাদের গন্তব্যটাও যেন ঠিক থাকে। আমরা শুধুমাত্র এই পৃথিবীতে কিন্তু নিজের ব্যক্তি জীবনের ইবাদত করতে আসি নাই, আমরা এসেছি ইসলামী সমাজ করতে, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে, একটা ইসলামী বিশ্ব করতে ইনশাআল্লাহ। আর এই ইসলামী বিশ্বটা অচিরেই গৌরবেই গড়বে ইনশাআল্লাহ। এই জিহাদ এখানে থামবে না। বিগত 1914 থেকে শুরু হয়েছে না, এটা চলতে আছে, আগামীতে দেখবেন আরো দীর্ঘ সময় হয়তো এটা চলতে থাকবে। তারাও মারবে, তারা মরবেও, তারা মারবে, তারা মরবে, সেখানে আমাদের শহীদ ভাইদের সংখ্যাও বাড়বে, মা বোনদের রক্ত ইজ্জত যেতে পারে, রক্ত যেতে পারে, শিশুদের অনেক কিছুই হবে, কারণ তারা পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। তারা থামবে না, এই জায়গাটা থামবে না। তাদেরকে থামাবে কে? সবচেয়ে বড় ধাক্কাটা দিবেন এবং মাহদী এসে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত মুসলিমরা এভাবে প্রতিবাদ করতেই থাকবে। আজকে তো কালকে সে হামাস কি 1994 এর আগে ছিল? যখন আল কাসাম ব্রিগেড প্রতিহত করছিল 1935 সাল ছিল, তখন কত সাল? 1935 সালে তারাই ছিল ওখানকার যোদ্ধা, তখন হামাসের নামও ছিল না। তারপরে আস্তে আস্তে এই আরব ইসরায়েল যুদ্ধগুলো হয়েছে, 4 দফা যুদ্ধ হয়েছে, আপনারা তো জানেন সবকিছু। তারপরে ইন্তেফাদা হয়েছে দুইবার। 87 ইন্তেফাদার পরে যখন 1993 সালে অসলো শান্তি চুক্তি হয়েছে, তারপরে হামাস ফর্ম করা হয়েছে। না জানি আরো 20 বছর পরে আর কোন সংগঠন যাবে, আমরা তো জানি না, কিন্তু এটা চলতে থাকবে যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম আসছেন, যতক্ষণ না ওই জায়গা থেকে এই দাজ্জাল এই বিশ্ব শাসন করছে,
যতক্ষণ না এই ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে এবং ওই জায়গায় ইসলামী খেলাফত কায়েম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জিহাদ থামবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি বলেছি আমার স্টাডি থেকে যে একটা বুলেটের হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ, এক একটা বোনের ইজ্জতের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ, এক একটা ভাইকে যে হত্যা করা হয়েছে এই বদলা ঈসা আলাইহিস সালাম এসে নেবেন ইনশাআল্লাহ, এক একটা শিশুর রক্তের বদলা আমরা নিবই, আমরা ভুলবো না কিছু ইনশাআল্লাহ। কিছুটা অনুভূতি আমার আছে, আমি বলবো না যে ওই ভাইদের মতো অনুভূতি আমার আছে, না, ওই ভাইদের মতো অনুভূতি আমার হয়নি। ওই ভাইদের সামনে প্রতিদিন 100, 150, 50, 60, 300, 400 এভাবে তারা দাফন করতেই আছে। তাহলে কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এই মানুষদের বিরুদ্ধে কথা বলতে পারে, কত নেফাকি থাকলে একটা মানুষ এই ভাইদের বিরুদ্ধে কথা বলতে পারে, তাদের অবদান অস্বীকার করতে পারে, তাদের এই অবস্থানটাকে অস্বীকার করতে পারে, তাদের এই প্রতিহতটাকে তারা একটা কুকুরের কাজ ঘেউ ঘেউ বলতে পারে। তাহলে আল্লাহ কসম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি দেখাই দিতাম এদের এক একটাকে ঈমান কাকে বলে, নেফাক কাকে বলে। আমাদের কাছে সেই ক্ষমতা নাই, তাই আমরা এলেম দিয়ে যুদ্ধ করতেছি, আমরা এখন এলেম দিয়ে যুদ্ধ করছি। আল্লাহ আছেন ভাই, আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ আমাদের কথা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস সত্য, আল্লাহ পাকের এক একটা কালাম সত্য। আল্লাহকে যে পেয়ে গেছে সে পুরো দুনিয়া আখিরাত সব পেয়ে গেছে, আল্লাহকে যে পায় নাই সে কিছুই পায় না। পাক্কা ইমানদার হন, সত্য থাকে নিজের অবস্থানের উপরে, বেশি বেশি আমল করেন, তাহাজ্জুদ গুজার হন, নিজের চোখকে হেফাজত করেন, হালাল খান, পরিবার গড়েন, দাওয়াতের মেহনত করেন, ওলামা কেরামের সাথে থাকেন। যদি আল্লাহ পাক কখনো জিহাদের সুযোগ দেন সেখানেও শরীক হবেন ইনশাআল্লাহ। দেখবেন যদি আল্লাহ সুযোগ দেন, সুযোগটা আপনি জোর করে নিতে পারবেন না। আল্লাহ যদি কখনো সুযোগ করে দেন বা এরকম কোন সিচুয়েশন আপনার সামনে আসে বা আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট সেই সুযোগ দেয় আমাদেরকে বৈশ্বিক ভাবে, তখন কিন্তু আপনি তো নিজের হাতে আর এটা উঠাতে পারছেন না। এখন আপনি কথা দিয়ে করবেন জিহাদ, কলম দিয়ে করবেন, আপনি আপনার ইলম দিয়ে করবেন, আপনার ন্যায়পরায়ণ শাসকের মানে জালেম শাসনের সামনে যদি দাঁড়িয়ে কেউ ন্যায় কথা বলে সেটাও এর অন্তর্ভুক্ত হবে। এখন অন্যান্য সেক্টর গুলো খোলা আছে, আপনি তখন কৃতালে যেতে পারছেন না। যদি সেখানে যাওয়ার কোনো সুযোগ থাকে, প্রয়োজনে আপনি সেখানে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করবেন, অন্তত আপনার মন তাদের সাথে অ্যাটাচ থাকবে ইনশাআল্লাহ। এভাবে ইসলাম পালন করতে থাকেন, দেখবেন আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। প্রত্যেক পদে পদে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক গভীর বলে ফেললাম, কি মন খারাপ করছেন? বেশি সময় নিয়ে ফেলছি মনে হয়, জাস্ট হাদিসটা এখন বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন শোনেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কথাটা আসছে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এই ছোট ছোট করে লিখে এখানে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জা রাজুলুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন, বা একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনি, এটাই আমাদের আজকের শেষ হাদিস এবং আজকের আলোচনা শেষ অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জা রাজুলুন, একজন ব্যক্তি আসলো, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে আরবি দিয়ে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতা ইয়াউমিন, কোন একটা দিন আমরা মসজিদে বসেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন এবং শাদীদু বায়াদিল সিয়াব, তার কাপড় ধবধবা সাদা। তবে ধবধবা সাদা কাপড় পরার একটা দলিল বের করতে রাখে, ধবধবা সাদা কাপড়, এবং সাদা কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল, ঠিক আছে? এবং চুলগুলো হচ্ছে কুচকুচে কালো চুল, লা ইউরা আলাইহি আথারুস সাফার, তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না, তার দেহে চেহারায় মুসাফিরের কোনো চিহ্ন নাই, কোনো ক্লান্তি নাই, ঠিক আছে? এখন সে ব্যক্তি এসে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বসে পড়লো, আর কি করলো, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতি, তার এই যে দুই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিল, তাশাহুদে আমরা যেভাবে বসি এইভাবে সে বসলো। ওয়াদাআ কাফাইহি ইলা ফাকিসাইহি, তার উরুর উপরে দুই হাত রাখা হলো। এবার সেই ব্যক্তি মনে বুঝতে পারছেন কিনা, এক ব্যক্তি আসলো, ধবধবে সাদা কাপড়, কেউ চিনে না, লা ইউরা আলাইহি আথারুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, লা ইয়ারিফুহু মিন্না আহাদ, এই অংশটুকু আছে, তাকে দেখে মানে আমাদের মধ্যে কেউ চিনেও না তাকে। এই কথাগুলো কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু রাখলেন, হাত দুটো উপরে রাখলেন, আদব দেখেন, শিক্ষকের সামনে বসা আদব দেখেন।
এসে তিনি বলতেছেন যে ফাসাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম, ইসলাম হচ্ছে, ভালো করে শুনুন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে জীবনের কোন ক্ষেত্রে আপনি শিরক করতে পারবেন না। ঠিক আছে, সংক্ষিপ্ত করে বলছি আশহাদু আন লা ওয়া আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তুমি এটাও সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো এক নাম্বার। ওয়া আন তুকিমাস সালাহ, যুবকরা ভালো করে শোনেন, কালিমা সাক্ষ্য দিবেন, আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সাক্ষ্য দিয়েছেন, তার মানে আপনার জীবন সুন্নতের বাইরে চলতে পারবে না। বুঝতে পারেন নাই? প্রথম মাইল ফলকটা কি? আগে সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমাদের কথায় কাজে আকীদা আমলে কোনো শিরক নাই। ঠিক আছে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল সাক্ষ্য দিয়েছেন, মানে আপনি অন্য কাউকে ফলো করতে পারবেন না। ঠিক। হ্যাঁ, যার কথা এবং যার কাজ আল্লাহর নবীর সাথে মিলবে তাকে ফলো করতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন দুই নাম্বার, ইয়াংদেরকে এটাই বলতে যাচ্ছিলাম যে ওয়ান তুকিমাস সালাহ, ইসলামের সেকেন্ড ধাপটাই হচ্ছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে এসেছেন, যদি নামাজ না পড়েন লেকচার দিয়ে কোনো লাভ নাই। এখানে এই সময়গুলো যে চলে গেল, এটা উল্টা আপনার হুজ্জত হয়ে থাকবে আপনার বিপক্ষে। এসেছিলেন, শুনেছেন, আমল করেন না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়া তুকিমাস সালাহ ওয়া আন তুতিয়াস যাকাত, কি দিবে? 3 নম্বর যাকাত। আমরা যাদের যাকাত ফরজ হয়নি আমরা সাদাকা করব, আর যাকাত যাদের ফরজ হয়েছে যদি না দেয়, এটা হচ্ছে মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত ফাকাদ কাফার, কেউ সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সেটা কুফরি করলো। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমি ইসলামিক ইকোনমিক্সেরও ছাত্র, আপনাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করা যেত, তাহলে বাংলার জমিনে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। আজকে 20 বছরের যুদ্ধ বিধ্বস্ত যে দেশটা, তারা উঠে দাঁড়িয়েছে না যাকাত ভিত্তিক অর্থনীতির কারণে, হালাল অর্থনীতির কারণে। আরেকটা মাস্টার প্ল্যান তারা করেছে, তারা ডাবল কারেন্সি নীতি নিয়েছে, ডাবল কারেন্সি নীতি। এটা পরে একদিন বলবো ইনশাআল্লাহ। ডাবল, আমাদের এখানে সিঙ্গেল কারেন্সি, এখানে ডাবল কারেন্সি নীতি আছে। আরো অনেক ব্যাপার স্যাপার আছে। মোল্লারা পিছিয়ে পড়ে নাই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। দেখে নিন 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া তুতিয়াস যাকাত ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সওম রাখো। দোয়া করে একটু আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী রমজানে সুস্থতার সাথে সওম রাখার তৌফিক দান। আমিন। বেশি দিন নাই, 2 মাস হয়তো বাকি আছে, 2-2.5 মাস। রমজান আসার আগে প্রিপারেশন নিতে হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 নাম্বার হচ্ছে, হ্যাঁ 66 দিন। 5 নাম্বার হচ্ছে ওয়ান তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। ওই যে বললাম, আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেন, আমরা যেন আমাদের সবার ফরজ হজগুলো করতে পারি। ইসলামের সংজ্ঞা শিখেছি ভাই, এই ইসলামের 5টা পিলার যার ঠিক আছে তার আকীদা ঠিক আছে। কথা কি? এই ইসলামের 5টা পিলার যার ঠিক আছে তার দ্বীন, আকীদা, মানহাজ সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে এবার এই প্রশ্নকর্তা বলছে সাদাত, কি বলছে শব্দটা? সাদাত, আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই সাহাবীরা তাকে দেখে অবাক হয়ে গেলাম। আজিবনা লাহু, আশ্চর্য ব্যাপার, সে নিজেই প্রশ্ন করতেছে, আমরা নিজেই বলতেছে যে ঠিক আছে। বুঝতে পারেন কথা? নিজে প্রশ্ন করলো জানার জন্য, আবার নিজেই বলছে আপনি সত্য বলেছেন। তাহলে সে আগে থেকে উত্তর জানে, সে আগে থেকে উত্তর জানে, কেউ তো চিনে না তাকে, সে কে। এখন আবার সে
প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ঈমান। নবীজি বলেছেন আল ঈমান, ঈমান হচ্ছে, ভাই মুখস্থ করে নেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করবা। ঠিক আছে? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবা। 3 ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাবে বিশ্বাস করবা। 4 ওয়া রুসুলিহি, সমস্ত আম্বিয়া কেরামের উপর বিশ্বাস করবা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস করবা। আর 6 নাম্বার ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করো। কয়টা পিলার ঈমানের? ইসলামের কয় পিলার? ইসলামের 5 পিলার আছে, মানে দিন ঠিক আছে। ঠিক আছে? ঈমানের কয় পিলার? 6 পিলার। এই 6 পিলারের ব্যাপারে উলামায়ে কেরামের যে মানে মত, সেটা হচ্ছে যে এখানে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে 6টা পিলারকে বিশ্বাস করতে হবে। অন্তর থেকে বিশ্বাস করি তো না? বলে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নাম্বার হচ্ছে বলে আমাল বিল আরকান, কাজে এটাকে প্রমাণ করতে হবে। এখন বোঝেন, ঈমান এটা বিশ্বাস, স্বীকৃতি, কাজের ব্যাপার। এখন এখানে দুইটা দল, আপনাকে আমি তিনটা গ্রুপ সম্পর্কে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিব অনলাইনে, যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে এর অনেকগুলো উত্তর এখানে চলে আসবে এই 3টা লাইনে। এই ঈমানের 6 পিলারের মধ্যে মনে বিশ্বাসটা হচ্ছে মূল শেকড়। ঠিক আছে? মনে বিশ্বাসটা মূল শেকড়। মুখে আপনি স্বীকারও করলেন, মনে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। আর কাজের যে ব্যাপারটা, কাজের বাস্তবায়ন, এটাকে আমরা বলি ফুরু বা শাখা প্রশাখা। কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, গুনাহগার হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কেউ সুদ খেয়েছে, কেউ জেনা করেছে ইত্যাদি। মানে গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। গুনার কারণে, কবিরা গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। এখন এখানে 2টা দল এমন হয়েছে যে যারা এই আকীদা বা বিশ্বাস পোষণ করে যে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়। ভালো করে বোঝেন ভাই, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। যারা এই বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এদেরকে আকীদাগত উসুলের ভাষায় আমরা বলি খারেজি। খারেজির সংজ্ঞা শুনলেন আজকে? কাদেরকে বলে খারেজি? বলেন যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা জায়েজ মনে করে। ক্লিয়ার কথা? তাদের রক্ত সম্পদ হালাল মনে করে। বলেন তো পুরো বাংলার মাটিতে কোনোদিনও কেউ এরকম কোনো কথা বলেছে যে এই যে গুনাহগার জেনা করছে, ব্যভিচার করছে, সুদ খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এমনকি আল্লাহ বিরোধী আইনও যারা করেছে ওদেরকেও কি কোনো আলেম বলেছে এরা কাফের হয়ে গেছে? কেউ বলেছে কখনো? তাহলে এটা কোত্থেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসলো? দেখেন, আপনি আকীদা তাহাবিয়া বইয়ের মধ্যে পড়ে দেখেন, এই ডেফিনিশনটা এখানে আছে যে যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করে, এদেরকে বলা হয় খারেজি। পলিটিক্যাল অ্যানালাইসিস করলে কেউ কখনো খারেজি হয়ে যায় না, একদম মুখের উপর জবাব দিবেন। শাসকের সামনে দাঁড়িয়েও, জালেম শাসকের সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথা বলে, সে খারেজি হয়ে যায় না। কথা বুঝতে পারেন? জালেম, ফাসেক, মুশরিক, মুনাফিক, কাফের যদি থাকে উপরে, তার সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথাটা বলে এবং তার জুলুমের প্রতিবাদ করে, সে কশিন কালেও খারেজি হয়ে যাবে না। যদি এই সংজ্ঞা অনুযায়ী কেউ খারেজিকে, খাওয়ারিজমটাকে নিয়ে আসে, তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তারা কি বলবেন? বলেন, তা ইয়াজিদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওদেরকে কি বলবে? যারা হারবার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওদেরকে তারা কি বলবে? হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যে সাহাবীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে তারা কি বলবে? ওদের সংজ্ঞা অনুযায়ী তাহলে সাহাবীরাও খারেজি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যে 4টা পয়েন্ট বললাম, বুঝতে পারছেন কি? ইয়াজিদ আক্রমণ করেছিল মদিনা, মদিনাবাসী প্রতিহত করেছে। ইয়াজিদের সামরিক আগ্রাসন মদিনাবাসী অস্ত্র দিয়ে ঠেকিয়েছে। তাহলে কি এই শাসকের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা খারেজি হয়ে গেছে? না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদের পরবর্তী আর কি এর আক্রমণ করেছে, করে মক্কা মিনজানিক দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে অস্ত্র দিয়ে প্রতিবাদ করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর
রাদিয়াল্লাহু আনহু কি খারেজি? না। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে জিজ্ঞাসা করেন, যাদেরকে কোন একটা নাম দিলেই খারেজি হয়ে বের হয়ে চলে আসে। আব্দুর রহমান, তার আকীদা কেমন? ওয়াজ শোনা যাবে? না, খারেজি। আব্দুর রহিম, তার আকীদা কেমন? ওয়াজ শোনা যাবে? না, জাহমিয়া। অমুক আর কি কি নাম আছে বলেন, একটা দুটো নাম। হ্যাঁ, রহিম করিম, তাদের ওয়াজ শোনা যাবে? না, শোনা যাবে না, কারণ তারা খারেজি, মুরজিয়া ইত্যাদি। তো আপনাদেরকে আজকে আমি স্পষ্ট করে বোঝালাম যে খারেজি আকীদা কাকে বলে। এটা ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। যদি কোনো মুসলমান, আপনি আমি বা যে কোনো দল, যে কোনো জামাত, যেই হোক, তারা যদি মনে করে যে কবিরা গুনাহ করেছে, এরা সুদ খেয়েছে, এরা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, জেনা করেছে, আল্লাহ বিরোধী আইনও বাস্তবায়ন করেছে, এরা সবাই কাফের হয়ে গেছে, এদেরকে হত্যা করো, হত্যা করা যায়, তাহলে অবশ্যই দেখা যাবে। কথা কি? এই কথা কি কেউ বলেছে বাংলাদেশের মাটিতে যে বাংলাদেশের মুসলমানরা যে সুদ খায়, বাংলাদেশের মুসলমানরা ঘুষ দিচ্ছে, বাংলাদেশের অনেক বড় বড় নেতা দুর্নীতি করছে, এরা এই কবিরা গুনাহগুলো করার কারণে সব কাফের হয়ে গেছে, এদেরকে মারো, এই কথা আমার মুখ থেকে কখনো শুনেছেন? অন্য কোনো আলেমের মুখ থেকে শুনেছেন? এরা কত বড় ফিতনাবাজ, চিন্তা করেন। এরা মানুষকে বিতর্কিত করতে, কথা বানাতেও মানে বাদ রাখে না, এটা কথা বানাই চালু করে দিয়েছে। আমি এটা নিয়ে আরেকদিন একটা লেকচার দিব ইনশাআল্লাহ, যে কোন কোন জায়গায় তারা খেয়ানত করেছে। এখন আমাদেরকে এটা বলতে হচ্ছে, কারণ হচ্ছে না বললে নীরবতাকে, ভদ্রতাকে এবং আমাদের সবরটাকে এরা দুর্বলতা মনে করছে। ঠিক আছে, আমরা সবর করছি দীর্ঘদিন, সবর করেই যাচ্ছে, কিছুই বলছি না, কিন্তু আস্ফালন থেমে থাকছে না। তাহলে আজকে বুঝলেন ঈমানের পিলার কয়টা ভাই? 6 পিলারে আমি প্রথমে মনে বিশ্বাস করব, তারপরে মুখে স্বীকার করবো এবং কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে, সে কি কাফের হয়ে যাবে? তার তওবার দরজা খোলা আছে, সে আবার তওবা করে ফিরে আসলেই মনে ইনশাআল্লাহ। আবার একই সাথে কেউ যদি শুধুমাত্র বলে আমি মনে বিশ্বাস করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েছি, ব্যাস, আমার আমলের দরকার নাই, এমন যদি কেউ বলে যে আমল করারই দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজ জাকাত কিচ্ছু লাগে না, আমি তো মনে বিশ্বাস করি আল্লাহ আছে, আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই আকীদা যাদের থাকে, এই ওয়াক্তে পরে বলতেছি, এরকম বিশ্বাস যদি কারো থাকে, এদেরকে বলা হয় আকীদাগত পরিভাষায় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে শৈথিল্যতাবাদী। কি অর্থ? খারেজি অর্থ যেমন চরমপন্থী, এটা হচ্ছে কি শৈথিল্যতাবাদী। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাটা কি? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে যে ঈমান এর মূল হচ্ছে আপনার বিশ্বাস এবং স্বীকৃতি, কাজ হচ্ছে শাখা। কাজে ভুল ত্রুটি হলে, কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যাবে না, বরং তওবার দরজা খোলা আছে, সে পুনরায় তওবা করে ফিরে আসতে পারে। শেষমেশ সে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে সেটা আল্লাহ জানে। আর কবিরা গুনার কারণে আমরা কোন মুসলমানকে কখনোই হত্যাযোগ্য বলবো না। কিন্তু পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক থাকলো? তারপর আব্দুল্লাহ বিন জুবায়ের, তারপরে বড় বড় সাহাবী যারা ইয়াজিদ বাহিনীর এগেইনস্টে লড়েছে, তাদেরকেও তো এরা খারেজি বলে দিবে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই একটা জিনিস, মানে গাজায় ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে যারা ছোট ছোট রকেট লঞ্চার দিয়ে প্রতিহত করছে, এরা ওদের কাছে হয় বাজে আকীদার এবং খারেজি এবং জঙ্গি ইত্যাদি। কিন্তু ইয়েমেনের শিশুদেরকে যারা বোম্বিং করে 3-4 বছর ধরে হত্যা করলো, এরা ওদের কাছে কিছু না। বুঝতে পারেন? দেখো, ইয়েমেনে বোমা হামলা চালানো হয় নাই অতি বিদ্রোহী দমনের নামে? কত বছর? বছরের পর বছর। শুধুমাত্র পড়েন, অনলাইন সার্চ করেন, এই ঘটনার কারণে প্রায় লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা গেছে। এটা কোন দিক থেকে জায়েজ হলো? যদি ওদের প্রতিবাদ জায়েজ না হয়, এটা কোন দিক থেকে জায়েজ হচ্ছে? শেষ করে দিই, এবার আসেন। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি 10 মিনিটের বেশি সময় নেব না, ইনশাআল্লাহ হাদিস শেষ করে দিচ্ছি। তাহলে ইমানে কয়গুলো শিখেছেন? ইসলামের এই ব্যক্তি বলছে সাদাক, আপনি সত্য বলেছেন। কোন ব্যক্তি? মনে আছে ব্যক্তির কথা? ওই ব্যক্তির গায়ের কাপড় রং কি? সাদা। চুল কেমন? কালো। বসেছে কেমন করে? হাঁটুর সাথে হাঁটু লাগে, মাশাআল্লাহ। হাত কোথায়? চিন্তা করেন হাদিস কত সূক্ষ্মভাবে এসেছে। এবার তিনি তৃতীয় প্রশ্ন করছেন, এটা আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেক ভাইয়ের জন্য। শুনেন একটু পরে। তিনি বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান
আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? 3 নম্বর কোশ্চেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি হয়তো অনেকে বোঝেন না, আমি বুঝাই দিচ্ছি। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাচ্ছে না, আছে? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে রাখবে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। কেন ইয়াংদের কথাটা বললাম শুনেন, আমরা অনেক সময় একটা ফ্লোতে থাকি, ইবাদত করি, ছেড়ে দেই, এই ইবাদত করি, আবার পাপ হয়ে যায়, আবার এটা, আবার সেটা, অস্থিরতা, ইস্তিকামা, স্থির নাই। আমরা যদি এই ইহসান ঠিক থাকতো আমাদের, মানে আল্লাহ পাক সবসময় আমাকে দেখছেন, সবসময় আল্লাহ হাজির, সবসময় নাজির, এই চিন্তাটা থাকলে আমরা কোশ্চিন কালেও কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না। আমরা কোশ্চিন কালেও কোনো মেয়েকে নিয়ে ঘুরতে পারতাম না। আমরা কোশ্চিন কালেও ওদেরকে নিয়ে কফি খাইতে পারতাম, ওদের সাথে চ্যাট করতে পারতাম না। এই প্রবলেম গুলো আমাদের ইয়াংদের ইমানের জজবাটা কমায় দিয়েছে। কোশ্চিন কালে আল্লাহকে হাজির নাজির জানলে, ইহসান থাকলে কেউ পর্ন দেখতে পারতো না, পারতো বলেন? পারতো না। ঠিক একই ভাবে আমরা বড়রা যারা, আমরা যদি আল্লাহকে হাজির নাজির জানতাম, আমরা কোশ্চিন কালে সুদ খাইতে পারতাম না, ভাই মাপে কম দিতে পারতাম না। আবার রাজনীতিবিদ যারা আছেন, আপনারা যদি আল্লাহকে হাজির নাজির জানতেন, কোনোদিনও আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে কোন আইন করতে পারতেন না, কোনোদিনও আপনি দুর্নীতির আশ্রয় নিতে পারতেন না। যারা প্রশাসনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, অনেক বড় বড় সেক্টরে আছেন, আমাদের দেশের প্রধান সমস্যাটা কি বলেন তো? করাপশন। সারা দুনিয়া জানে আমাদের দেশের মূল সমস্যা কি। আমাদের দেশের মূল সমস্যা দারিদ্রতা নয়, আমাদের দেশের মূল সমস্যা কৃষি জমির অভাব নয়, জিডিপি কমে যাওয়া নয়, আমাদের জনসংখ্যা কম নাই, আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা কম নাই, বিশ্ববিদ্যালয় কম নাই, শিক্ষক কম নাই, মসজিদ কম নাই, মাদ্রাসা কম নাই, সবই আছে আমাদের মাশাআল্লাহ। এমন একটা এনভায়রনমেন্ট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা সত্যিই সোনার বাংলা। বললে দলিল কোথায়? কথা বলাই মুশকিল ভাই। হ্যাঁ, আপনারা একটু পড়াশোনা করে এই জায়গাগুলো এসে বসেন, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আমরা যদি বুঝতাম যে আল্লাহ হাজির নাজির, তাহলে আমরা আল্লাহ বিরোধী আইন করতে পারতাম না, দুর্নীতি করতে পারতাম না, করাপশনে যেতে পারতাম না। বাংলাদেশের প্রতিটা সেকশনেই করাপশন আছে। যেমন ধরেন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি এই মিম্বরে বসে আছি, আমি এই মিম্বরের হক আদায় করলাম না, তাহলে আমি এই মিম্বরের দুর্নীতিবাজ। আমি এখানে ইমামতি করি, ইমামতির হক আমি আদায় করলাম না, আমি এখানে আমি দুর্নীতিবাজ। কমিটিতে আপনি আছেন, কমিটির হক আপনি আদায় করলেন, তাহলে কমিটির মধ্যে দুর্নীতিবাজ। পরিবারে আছেন, পরিবারে আপনি ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন না, পরিবারে আপনি করাপশন করতেছেন। শিক্ষকতা করতেছেন, ওখানে আপনি ফাঁকি দিচ্ছেন, ওইখানে করাপশন হচ্ছে। প্রতিটা সেকশনে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন কিনতে যাচ্ছেন, ও মাপে কম দিয়ে দিচ্ছে, ওখানেও দুর্নীতি করতেছেন। কেউ মজুদ করে রাখলো, ও আবার এর চেয়ে বড় দুর্নীতিবাজ। ওর কাছ থেকে আবার কেউ এসে টাকা খাচ্ছে, ও আর একটা দুর্নীতিবাজ। স্তর ও বিন্যাস করতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ইহসানের সংজ্ঞা বলেন, কি বললাম? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। বাস এই কনসেপ্ট থাকলে আমরা পাপ করতে পারবো ভাই? তারপরেও যদি পাপ হয়ে যায়, ওযু, 2 রাকাত নামাজ, ওযু, 2 রাকাত নামাজ, বাস। 4 নাম্বার লাস্ট কোশ্চেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উত্তর দিলেন, তিনি বলছেন সাওদাত, সত্য বলেছেন আপনি। আবারও সবাই অবাক হয়ে তাকায় আছে, ব্যাপার কি, এই ব্যক্তিকে? 4 নম্বরে তিনি বলছেন যে মাদাসা, ওই যে কিয়ামতের আলোচনা করলে বলে যে ভবিষ্যৎ বক্তারা গণকি করতেছে, এইটা ওইটা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়, সামনে বসে তার জীবনের শেষ দিকে মৌলিকভাবে 4টা প্রশ্নের মাধ্যমে ইসলামকে জানানো হয়েছে। সেই 4টা প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে।
তাহলে 25%। 4টা প্রশ্নকে যদি 100% ক্যালকুলেট করি তাহলে 25% হচ্ছে এটা। মাতা সা কিয়ামত কবে হবে? কিন্তু অন্য প্রশ্ন করতে পারতেন, মানুষ কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, করেন নাই। কি করেছেন? মাতা সা কিয়ামত কবে হবে। নবীজি এবার বলছেন যে মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে এবং যে জিজ্ঞাসা করেছে মানে কেউ জানে না, কেউ কারো চেয়ে বেশি জানে না, কারণ এটা আল্লাহ পাকই জানেন এক্স্যাক্টলি কোন সালে কোন সময় কোন দিনে কেমন হবে। 4 নাম্বার প্রশ্ন শেষ। উনি এখনো থামলেন না, প্রশ্নকর্তা এখনো থামলেন না। তিনি বললেন আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কিয়ামতের। সুবহানাল্লাহ। আবার কাউন্টার প্রশ্ন করলেন, অন্য কোনো প্রশ্ন কিন্তু তিনি কাউন্টার প্রশ্ন করেন নাই। বলছেন এই কিয়ামতের ব্যাপারে এসে তিনি আবার কাউন্টার প্রশ্ন করলেন, ঠিক আছে আপনি তো জানেন না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, কেউ জানে না, তাহলে কয়েকটা সাইন বলেন। তাহলে আলামত গুলো নিয়ে আলোচনা করাটা কি নবীর সুন্নাহ না অন্য কারো সুন্নাহ? সুবহানাল্লাহ। সাহাবীরা পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করতেন। কেন করতেন? হতাশ হয়ে যাওয়ার জন্য? বরং সচেতনতা তৈরি করার জন্য, যে আমরা আবার সেই ফিতনায় পড়ে না যাই। এটা উদ্দেশ্য ছিল। এখন কিছু মানুষ চায় না যে মানুষ ওই ফিউচার গুলো জানুক, জানলে তো ওরা গন্তব্য চিনে ফেলবে। গন্তব্য কোথায়? বাইতুল মুকাদ্দাস। গন্তব্য কোথায়? বাইতুল মুকাদ্দাস। এবং নবীজি বলছেন ঠিক আছে, আলামত বলে দিচ্ছেন তিনি মাত্র 2টা। কয়টা ভাই? 2টা। দেখেন অন্যান্য হাদিসে বহু আলামত আছে, কিন্তু জীবনের শেষ দিকের এই হাদিসে মাত্র 2টা। মাত্র 2টা। তার 1 নাম্বার হচ্ছে, ঢাকাবাসী শোনেন ভালো করে, তার 1 নাম্বার হচ্ছে আনতারিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে। এটা কি বাহ্যিক অর্থ হতে পারে? আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। সিঙ্গাপুরে হচ্ছে, কেমন করে হচ্ছে? মানুষের ভ্রূণ ভাড়া নেওয়া হচ্ছে, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হচ্ছে, ওরে বাচ্চা খালাস করে ওকে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে। সন্তান মালিকের এই যে এখানে দাসী মেয়ে। আমি বলছি না যে এটাই ব্যাখ্যা, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা, আমি এটা দাবি করছি না। আল্লাহ চাইলে হতেও পারে, না চাইলে না। সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। 2 নম্বর ব্যাখ্যা আলেমরা করেছেন এভাবে যে শেষ জামানায় পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা তো বাস্তব, বাস্তব, পুরো বাস্তব, বেশক কোনো সন্দেহ নাই। ঘরে ঘরে পিতা মাতাদের সাথে এই সমস্যাটা চলতেছে। আবার পিতা মাতারাও কিন্তু এখন ঘরে ঘরে সন্তানদের উপর জুলুম করতেছে। এটাও কিন্তু হচ্ছে, এখন কিন্তু দুটোই হচ্ছে। একতরফা কথা আমি বলতে যাচ্ছি না। অনেক পিতা মাতা সন্তানের উপর জুলুম করতেছেন। ওরা নামাজ পড়তে চায়, আপনি বাধা দিচ্ছেন। পর্দা করতে চায়, বাধা দিচ্ছেন। ইসলামী বই পুস্তক পড়তে চায়, আপনি বাধা দিচ্ছেন। আপনি কোচিং এ না গেলে ওকে শাসন করতেছেন, মসজিদে না গেলে কিছু বলেন না। পিতা মাতারা কি সন্তানের উপর জুলুম করতেছে না? অনেক ক্ষেত্রে করতেছে। কিন্তু পিতা মাতা জুলুম করলেও আমরা সবসময় করবো আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হেদায়েতের জন্য দোয়া করবো এবং তাদের সাথে নম্র আচরণ করবো। কোন অবস্থাতেই চিল্লাচিল্লি করবেন না, ঠিক আছে? আমার মাকে লাইনে আনছি ভাই, আমি কথা বুঝতে পারেন না? আরে একটাই গোল, আমার ছেলে কি হবে? ঠিক আছে। আমার আব্বা মারা গেছেন, আমার বয়স যখন 7 বছর। কত বছর? একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করেছেন। তাহলে কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাবো। কথা বুঝতে পারছেন? খেয়ে না খেয়ে আমার এখনো মনে আছে এগুলো কথা। আরেকদিন আলোচনা মজা করা হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো চুলা ছিল না, চুলা স্টোভ আছে না, স্টোভ, আগে স্টোভের চুলাগুলো থাকতো, ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে রান্না বান্না করতো। ওর এখনো মনে আছে। তো একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি এদিকে আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে? আমি নিজে বারবার বুঝিয়ে কখনো তর্ক হয়ে যাইতো না, আমি এটা আমার দ্বারা হবে না, এটা আমার প্রতিভা না, আমাকে আব্বা যেখানে দিয়েছিলেন সেই মাদ্রাসায় আমাকে আবার ভর্তি করা, ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ 2 দিকে পড়া সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত। তবে আমি এখনো তালেবে ইলম, আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা শাইখ হয়ে যাই নাই। আমি আপনাদেরকে বলছি এইভাবে আমাকে নিয়ে আইবাস করবেন না বা কোনো প্রকার ফখর করবেন না, আর আমাকে নিয়ে উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না। মিনিমাম আমার ধারণা আমাকে আরো মিনিমাম 4 থেকে 5 বছর আরো গভীর মোতাআলা করতে হবে, তারপরে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই জন্য আমরা কখনো এইভাবে ইলমের দিকে ফখর করবো না।
তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি। আসেন, কোথায় ছিলাম ভাই? পিতামাতার সাথে ভালো ব্যবহার করবো, খারাপ ব্যবহার করবো না, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা শোনেন, ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, হালাল হারাম এর মানদণ্ডটা উল্টে যাবে। কথা বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। শেষ জামানায় হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। দাসী মনিককে জন্ম দেওয়া মানে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে হয়ে যাওয়া। এখন কি সেযুগ আসে নাই? হক বাতিল হয়ে যাচ্ছে না? বাতিল গুলো হক হয় নাই? সত্যকে মানুষ মিথ্যা বলছে না? মিথ্যাকে সত্য বলছে না? সবচেয়ে আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না? খেয়ানতকারী ব্যক্তিকে বলছে চরিত্র হলো ফুলের মতো পবিত্র, তাই বলছে না? এটা সেই যুগ চলতেছে, কোনো সন্দেহ নেই। এটা হলো একটা আলামত কিয়ামতের। তার মানে কিয়ামতের আগে যে সমাজ সভ্যতা বিশ্বটা থাকবে এর মধ্যে পুরা উল্টা পাল্টা জিনিস হবে। তাহলে দিলাম তো রক্ষা করা জাস্ট এটা চলতেছে। এখন 2 কিয়ামতের দ্বিতীয় আলামত নবীজি বলেছেন এই হাদিসে, আন-তারাল, ঢাকাবাসী শুনেন, আন-তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন শেষ কিয়ামতের সাইন হচ্ছে খালি পায়ের, মানে পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না, খালি গায়ের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না, রিয়াশাই মানে ছাগল চড়ায় যারা, রাখাল টাইপের মানুষ, নগ্ন পদের মানুষ, নগ্ন দেহের মানুষ, এইরকম যারা মানুষ তারা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে। কিছু বুঝে দাও, ব্যাখ্যা করতে হবে। আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে, বলা হচ্ছে ইয়াতাতাওয়ালুনা। আরবি সিগা যারা বুঝেন, ওলামা কেরাম আছেন আপনাদের এখানে, তারা যদি অনেক আছেন তারা জানেন, এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা, যে তুমি মানে 10 করলে আমি 11, তোমার 11 আমার 12, তোমার 12 আমার 20। এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না, ঢাকা শহর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সেই সাবকন্টিনেন্ট, মধ্যপ্রাচ্য, পশ্চিমা কান্ট্রি, পুরো বিশ্বে এখন এটা ছড়ায় গেছে। আজকে থেকে 200 বছর আগে আপনি ওই সভ্যতাটা পাবেন। লাস্ট 200 বছর আপনি দেখবেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা ছড়ায় পড়ছে। তাহলে এখন চিন্তা করেন যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মানে এক্সাক্ট জায়গায় বলেছেন যে এইরকম হবে কিয়ামতের আগে মানুষের অবস্থা। তো আমি একটা প্রশ্ন করি, দেখি যে এটা কিভাবে সম্ভব? নগ্ন গায়ের মানুষ কেমনে অট্টালিকা নির্মাণ করতে পারবে? আমরা তো আজ পর্যন্ত 1% জমিও কিনতে পারলাম না। কিভাবে সম্ভব বলেন? দুইটা, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো কথা বল। দুইটা, একটা আমার ধারণা, আরো হতে পারে, আরো ব্যাখ্যা আপনারা করতে পারেন। একটা হচ্ছে রিবা, সুদের মধ্য দিয়ে আপনি এভাবে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ, দুর্নীতি করে। এই দুটো কাজের মধ্যে যেটা সম্ভব। তার মানে শেষ জামানে এগুলো বাড়বে, তাই কি বাড়ে নাই? রিবা, সুদ বাড়ে নাই, দুর্নীতি বাড়ে নাই। এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসটা বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে কি আমাদের দুটো সাইন বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন। কোন ব্যক্তি? উঠে সোজা হাঁটা শুরু করলেন, চলে গেলেন। এবার ফালাবিসনা মালিয়ান, ওমর ইবনে খাত্তাব বলেন যে আমরা সবাই চুপ করে বসে থাকলাম, একদম চুপ, কোনো শব্দ নাই। তো এরপরে নবীজি নিজেই বললেন, হে ওমর, আতাদরি মানে সাইল, তুমি কি জানো যে এই ব্যক্তি কে ছিল যে জিজ্ঞাসা করে গেল? তো তিনি বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা কথা বলার আদব, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন তিনি বলছেন ইন্নাহু জিবরিল, সুবহানাল্লাহ, ইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মানুষের রূপ ধরে আসছেন, কিন্তু মানুষের রূপ ধরে, কাপড় পরে, সুন্দর করে, পরিপাটি হয়ে। কেন আসছেন? আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনটা শব্দ বলতে এসেছেন। আতাকুম, তিনি এসেছিলেন তোমাদের কাছে, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শেখাতে। তিনি এসেছিলেন তোমাদের সামনে তোমাদেরকে শেখাতে। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকের হাদিস। আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে 5টা বিষয় আছে। এক, ইসলামের সংজ্ঞা। পিলার কয়টা ভাই? 5টা। 2 নাম্বার পেয়েছি ঈমানের সংজ্ঞা। পিলার কয়টা? ওখান থেকে আমরা মুরজিয়া খারিজি দুটোই বুঝেছি। মুরজিয়া খারিজি দুটোই বুঝেছি। তাহলে খারিজি আকীদা মনে থাকবে তো? কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফির মনে করে। আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে খারিজি হয়ে যাবে? আচ্ছা। 3 নাম্বার হচ্ছে ইহসান কাকে বলে? কাকে বলে? শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে ইবাদত করা, এমন ভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাক আমাকে দেখছেন, বিশ্বাস রাখা। 4, মৌলিক প্রশ্ন, কিয়ামত কবে হবে? এটা তাহলে ইসলামের মধ্যে কিয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না জরুরি না? জরুরি। নবী যখন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না, তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন? আবার প্রশ্ন করেছেন। আলামত বলেন তাহলে। কয়টা আলামত বলা হয়েছে এখানে? দুইটা বলেন দেখি কি কি? রাশিদার মনিককে জন্ম দিবা, আর বড় বড় ইমারত বানানোর কারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবং সবশেষ কথা হলো এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল, এটা আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন ইনশাআল্লাহ। ফয়জুল কালাম কিতাবে আছে, মিশকাতে আছে, সহিহ মুসলিমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের যে আলোচনাগুলো হলো এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন।